Hello, everyone. Today, we are going to discuss Semester 3 Civil Engineering, Engineering Mechanics. নমস্কার। আজ আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা একটু জটিল মনে হতে পারে কিন্তু একদম অন্যভাবে। আচ্ছা, একটা পারফেক্ট ক্রিকেট ছক্কার কথা ভাবা যাক তো। দেখে তো মনে হয় শুধু পাওয়ার আর টাইমিংয়ের খেলা, তাই না? কিন্তু এর পেছনে কি আরও অনেক কিছু লুকিয়ে আছে? ঠিক এই প্রশ্নটা নিয়েই আমাদের আজকের আলোচনা। আমরা দেখব কিভাবে একটা সাধারণ ছক্কার আড়ালে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের অসাধারণ সব সূত্র লুকিয়ে থাকে। চলুন তাহলে এই রহস্যটার সমাধান করা যাক। তো একদম শুরু থেকে শুরু করা যাক। খেলাটা শুরু হয় কোত্থেকে? বোলারের রান আপ থেকে। ঠিক এই মুহূর্তে থেকে কিন্তু আমাদের গতির প্রথম পার্ট শুরু হয়ে যাচ্ছে। বোলারের দৌড় আর ব্যাটসম্যানের মারের পর বলটা যেভাবে উড়ে যায়, এই দুটো জিনিসই আমাদের গতির মূল কনসেপ্টটা বুঝতে সাহায্য করবে। দেখুন, গতিকে আমরা সহজভাবে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো রেক্টিলিনিয়ার মোশন বা সরলরৈখিক গতি, মানে যখন কোনো কিছু একদম সোজা লাইনে চলে, ঠিক যেমন বোলার ক্রিজের দিকে দৌড়ে আসে। আর দ্বিতীয়টা হলো কার্ভিলিনিয়ার মোশন বা বক্র গতি, মানে যখন কোনো কিছু বাঁকা পথে চলে, যেমন ছক্কা মারার পর বলটা শূন্যে ভেসে একটা সুন্দর আর্ক তৈরি করে। আর এই সরলরৈখিক গতিকে বোঝার জন্য আমাদের কাছে আছে এই তিনটে খুবই গুরুত্বপূর্ণ সূত্র। পরীক্ষার সময় মনে রাখার জন্য কিছু সহজ ট্রিক্স আছে, যেমন v=u+at-কে মনে রাখা যায় ভেলোসিটি আর টাইম দিয়ে, s=ut+12at² জন্য সরণ আর টাইম স্কোয়ার, আর v²=u²+2as এর জন্য ভেলোসিটি স্কোয়ার আর সরণ। দেখলেন তো কত সহজ? তাহলে একবার ঝালিয়ে নেওয়া যাক, কোনো বস্তুর সরলরৈখিক গতি বর্ণনা করার জন্য যে তিনটি মূল সূত্র রয়েছে সেগুলো কি কি? গতির কথা তো হলো, এবার আসা যাক খেলার সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্তে, যখন ব্যাট আর বলের সংঘর্ষ হয়। ওই ছোট্ট একটা মুহূর্তের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে নিউটনের দ্বিতীয় সূত্রের আসল খেলা। নিউটনের দ্বিতীয় সূত্রটা কি বলে? এটা বলে যে কোনো বস্তু ত্বরণ বা অ্যাক্সিলারেশন তার উপর প্রয়োগ করা বল বা ফোর্সের সরাসরি সমানুপাতিক হয়, আর ত্বরণের দিকটা বলের দিকেই থাকে, মানে সহজ কথায় F=m। এই ছোট্ট একটা সূত্রই কিন্তু পুরো মেকানিক্সের ভিত্তি। আর এই সূত্রটা যাতে আমরা কোনোদিন না ভুলি তার জন্য একটা মজার লাইন মনে রাখা যায়, ফোর্স মারে অ্যাক্সেলারেশন। এটা আমাদের সব সময় মনে করিয়ে দেবে যে ফোর্স F প্রয়োগ করলেই মাস m অ্যাক্সেলারেশন a পায়, মানে F=ma। এবার ভাবুন তো, যখন একটা ছক্কা হয়, ব্যাটটা বলের ওপর কত জোরে আঘাত করে। 1 সেকেন্ডেরও অনেক কম সময়ের জন্য প্রায় 5000 নিউটনেরও বেশি ফোর্স প্রয়োগ করে। এই অসম্ভব পরিমাণ বলই কিন্তু বলটাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেয়। ভাবা যায়? তাহলে এবার প্রশ্ন হলো, যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, কোন দুটো জিনিস তার ত্বরণকে নির্ধারণ করে? আচ্ছা, ফোর্স তো বুঝলাম, কিন্তু এই ফোর্সটা আসে কোথা থেকে? এখানে আসে শক্তি আর কাজের ধারণা। চলুন দেখি কিভাবে ব্যাটসম্যানের একটা সাধারণ সুইং মানে কাজ বলে অসম্ভব শক্তি হিসাবে স্থানান্তরিত হয়ে একটা ছক্কা তৈরি করে। ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল বা কাজ শক্তি তত্ত্বের মূল কথাটা খুব সহজ। কোনো বস্তুর উপর আমরা যে পরিমাণ কাজ করি, ঠিক সেই পরিমাণ গতিশক্তি বা কাইনেটিক এনার্জি তাতে তৈরি হয়। মানে ব্যাটসম্যান ব্যাট ঘোরানোর জন্য যে কাজটা করল, সেটাই বলের গতিশক্তিতে বদলে গেল। আর মজার ব্যাপার হলো, এই একই নীতি কিন্তু শুধু ক্রিকেট মাঠেই সীমাবদ্ধ নয়। যে নীতিতে ক্রিকেট বল ওড়ে, ঠিক সেই একই নীতি ব্যবহার করে সিভিল ইঞ্জিনিয়াররা একটা ব্রিজের উপর দিয়ে যাওয়া গাড়ির চাপ হিসাব করেন। এভাবেই কিন্তু ক্লাসের পড়া বাস্তব পৃথিবীর সমস্যার সমাধান করে। তাহলে এই কনসেপ্টটা মাথায় গেঁথে নেওয়া যাক, কোনো বস্তুর উপর করা কাজ আর তার গতিশক্তির মধ্যে সম্পর্কটা ঠিক কী। চলুন এবার ওই সংঘর্ষের মুহূর্তটাকে আরেকটু কাছ থেকে দেখি, যেন আমরা স্লো মোশনে দেখছি। ব্যাট আর বলের ওই ছোট্ট সাক্ষাতের পেছনে কাজ করে ইম্পালস আর মোমেন্টামের মতো দুটো দারুণ ধারণা। ইম্পালস বা ঘাত কি? এটা হলো খুব অল্প সময়ের জন্য প্রয়োগ করা একটা বিশাল বল। সহজ কথায় ব্যাট বলটাকে যে জোরদার কিক বা ধাক্কাটা দেয়, সেটাই হলো ইম্পালস। আর মোমেন্টাম বা ভরবেগ হলো কোনো বস্তুর ভর আর তার বেগের গুণফল, মানে কোনো চলন্ত বস্তুর মধ্যে কতটা গতি জমা আছে সেটারই পরিমাপ হলো মোমেন্টাম। যে বল যত জোরে আসছে তার মোমেন্টাম তত বেশি। আর এখানেই আসল মজাটা, এই দুটোর মধ্যে একটা দারুণ সম্পর্ক আছে। ইম্পালস মোমেন্টাম তত্ত্ব বলে যে প্রযুক্ত ঘাতই বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটায়। তার মানে ব্যাট যে কিকটা দিল, সেটাই বলের গতির পরিমাণ আর দিক দুটোই পুরোপুরি বদলে দিল। সংঘর্ষ বা ইম্প্যাক্টও কিন্তু দুরকমের হয়।
যখন দুটো বস্তু মুখোমুখি ধাক্কা খায় তাকে বলে ডাইরেক্ট ইম্প্যাক্ট, কিন্তু ক্রিকেটের ক্ষেত্রে যা হয় সেটা হলো অবলিক ইম্প্যাক্ট বা তির্যক সংঘর্ষ, যেখানে বল আর ব্যাট সোজাসুজি ধাক্কা খায় না। আর এই কারণেই ব্যাটসম্যান বলটাকে মাঠের বিভিন্ন দিকে পাঠাতে পারে। তাহলে শেষ প্রশ্ন, কোনো বস্তুর মোমেন্টাম বা ভরবেগ পরিবর্তন করার জন্য কোন ভৌত রাশিটি দায়ী? এতক্ষণ আমরা অনেকগুলো আলাদা আলাদা সূত্র দেখলাম। চলুন এবার সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি যে ক্রিকেট মাঠের এই সাধারণ নীতিগুলো শুধু পরীক্ষার জন্য নয়, বরং আমাদের চারপাশের ভবিষ্যৎ প্রযুক্তি গড়ে তোলার জন্য কতটা জরুরি। তাহলে একটা ছক্কার পুরো ছবিটা যদি আমরা দেখি, কি দাঁড়ালো? ধাপ 1, বোলারের দৌড় হলো সরল রৈখিক গতি। ধাপ 2, ব্যাটসম্যানের ব্যাট ঘোরানো হলো কাজ, যা গতিশক্তি তৈরি করে। ধাপ 3, ব্যাটের আঘাত হলো ঘাত আর ভরবেগের খেলা। আর সবশেষে ধাপ 4, বলের উড়ে যাওয়াটা হলো বক্রগতির একটা নিখুঁত উদাহরণ। কিন্তু এই জ্ঞানটা ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের জন্য কেন এত দরকারি? কারণ এই একই নীতি কাজে লাগিয়ে হাইস্পিড ট্রেনের সাসপেনশন ডিজাইন করা হয়, ডেলিভারি ড্রোনের রাস্তা ঠিক করা হয়, রোবট বানানো হয়, এমনকি ভূমিকম্পরোধী স্মার্ট বিল্ডিংও তৈরি করা হয়। আসলে আজ আমরা যা শিখলাম তা শুধু ক্রিকেট মাঠ বা পরীক্ষার খাতাতেই আটকে নেই। এটাই সেই জ্ঞান যা দিয়ে আগামীর স্মার্ট শহর, অটোমেটেড সিস্টেম তৈরি হবে। এই সূত্রগুলোই হল ভবিষ্যতের প্রযুক্তির ভাষা। আর এই ভাষাটা জানা থাকলে সেই ভবিষ্যৎ নির্মাণ করা সম্ভব।